এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় 1866 খ্রিস্টাব্দে। প্রতিষ্ঠা করেন আল্লামা কাসিম নানতুবি রহমতুল্লাহ। ইনি 1866 খ্রিস্টাব্দে যখন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার গড় বানানির পরিকল্পনা গ্রহণ করেন 2 জন অনুষঙ্গী লইয়া, এই 2 জন অনুষঙ্গীর মধ্যে একজনের নাম ছিল মৌলানা রফিউদ্দিন রহমতুল্লাহ। মৌলানা রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি এই অবস্থায় একদিন স্বপ্নে দেখেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতের লাঠি মুবারক দ্বারা দেওবন্দের জমিনে এক জায়গায় একটা রেখা টেনে দাগ দিয়া কইলেন, তোমাদের পরিকল্পিত মাদ্রাসার ঘর আমার দাগে দাগে নির্মাণ করো। সুবহানাল্লাহ। এটা হলো স্বপ্নের ঘটনা। স্বপ্ন তো কে কত কিছুই না দেখতে পারে। ঘুম ভাঙ্গার পরে স্বপ্নে যা দেখা যায় তা কি হাতে নাতে পাওয়া যায় না। ঘুম ভাঙ্গার সাথে সাথে স্বপ্নে দেখা জিনিস বাতাসে মিলে যায়। কিন্তু এই স্বপ্ন কাসিম নানতুবির অনুষঙ্গী মৌলানা রফিউদ্দিন যে স্বপ্নে দেখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজের হাতের লাঠি দিয়া দাগ দিয়া কইলেন যে আমার দেওয়া দাগে দাগে দেওবন্দ মাদ্রাসার ঘর বানাইবায়, ঘুম ভাঙ্গার পরে বাস্তবে ও মাটিতে ওই দাগ পাওয়া গেল। সুবহানাল্লাহ। এই দাগে দাগে উপমহাদেশের সমস্ত কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা, প্রধান মাদ্রাসা, সমস্ত কওমি মাদ্রাসার মডেল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ঘর বানানি হইল রসুলের দেওয়া দাগে দাগে। এখন হয়েছে নি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা রসুলের প্রতিষ্ঠিত মাদ্রাসা হওয়ার কারণে এলিম অনুভাতে আমল বেশি থাকে। কেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে ডাক দিলেন দারুল উলুম দেওবন্দের প্রথম ঘর বানাইবেন, আর ঘুম ভাঙার পরেও দাগ পাওয়া গেল, সেই দাগে দাগেই ঘর নির্মাণ করা হইল। এই কথাটা মন গড়া কথা না ইতিহাসের পাতায় লেখা আছে? একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হইল যে দেওবন্দ মাদ্রাসার ফাউন্ডেশনের দাগ দিবার লাগি যদি রসুল আসতে পারেন তাইলে আমাদের মিলাদ শরীফে আসতে পারবেন না কেন? ওই জায়গা আরেক ভাই যাই আরেক ভাই, তোমরা এখানে আইতে পারো, আমরা এখানে আইতে পারতাম না। ওটার জবাব নাকি যাবো? জাবালে আবি কুবাইস নামক পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া আল্লাহ রসুল আসমানের চন্দ্রে আঙ্গুল দিয়ে ইশারা করেছিলেন। আল্লাহ রসুলের আঙ্গুলের ইশারায় চন্দ্র 2 টুকরা হইয়া আবার জোড়া লাগছিল। এটাও শুনছেন না কোনদিন? রসুল কি চাঁদ গিয়া চাঁদ 2 টুকরা করছিলেন না জমিনও দাঁড়াইয়া? এবার বলেন যে নবী জমিনে দাঁড়াইয়া আঙ্গুল দিয়ে ইশারা করলে আকাশের চন্দ্র 2 টুকরা হয়, সেই নবী মদিনা শরীফে শুইয়া ইশারা করলে দেওবন্দের মাটিতে দাগ হয় না? কাঁদে কাঁদেই রসুল যেমন ভাবে চাঁদ 2 টুকরা করতে চাঁদে যাইতে হয় না, জমিনে দাঁড়াইয়া ইশারা করলেই হয়, ঠিক তেমনি ভাবে রাসূল দেওবন্দের মাটিতে দাগ দেওয়ার জন্য দেওবন্দে আসতে হয় না, ওইখানে শুইয়া ইশারা করলেই হয়। সুবহানাল্লাহ। তারা এ কথা বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যায়নি, এটা তো বলে বলে আবার এর চাইতে জোর গলায় বলে যে মৃত্যুর পর তাদের ওলিদের, না নবী তখন বাপ, তাদের ওলিদের মৃত্যুর পর শ্রবণ ও দর্শন ক্ষমতা নাকি আরো বেড়ে যায়। সেই জন্য বাহারে শরিয়াত বলে একটি বই আছে, যেটা সুফিবাদ বা কাদেরী মতবাদের, চিশতি মতবাদের বিশেষ লেখক এবং বিশেষ তাদের পুনর্জীবন দানকারী একজন লেখক আছেন ভারতের, উর্দু ভাষায় লিখতেন, সেই আহমদ রেজা বেলভি। তার সেই বইয়ের 58 নম্বর পৃষ্ঠায় বলছেন, আউলিয়া কেরাম আপনি কবরোं में হায়াতে আবাদি के साथ जिंदा है। আউলিয়া কেরাম কবরের ভিতরে চিরন্তন জীবনের সাথে জীবিত আছে। বুঝতে পারছেন কি ধরনের আকীদা? অতঃপর বলছে উনকে ইলম ও ইদরাক और समअ व बसर पहले की बनिस्बत बहुत ज्यादा कवी है। বলছে যে তাদের শ্রবণ ও দর্শন ক্ষমতা পূর্বের তুলনায় অনেক বেশি শক্তিশালী। তাহলে বুঝতে পারছেন কি ধরনের আকীদা, কি ধরনের বিশ্বাস? তাদের ওলিদের সম্পর্কে যদি এটা হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কি হবে? কিন্তু আসল উদ্দেশ্য তাদের রাসূল না, পূর্বের তুলনায় অনেক বেশি শক্তিশালী। তাহলে বুঝতে পারছেন কি ধরনের আকীদা, কি ধরনের বিশ্বাস? তাদের ওলিদের সম্পর্কে যদি এটা হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কি হবে? কিন্তু আসল উদ্দেশ্য তাদের রাসূল না, আসল উদ্দেশ্য তাদের ওলিয়া এবং পীর ও মাজার।
বন্ধুগণ, এটা একটা আলাদা বিষয়, আমি ওই দিকে আর যেতে চাচ্ছি না। আমি যে কথা বলতে চাচ্ছি সেটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন এবং তিনি কবরের মধ্যে বারজাখী জীবনে আছেন। বারজাখী জীবন মানে দুনিয়া ও আখিরাত, কিয়ামতের পূর্বের যে সময়টা, যেটা কবরের সময়, এটাকে শরীয়তের পরিভাষায় বারজাখী জীবন বলা হয়েছে। কি জীবন? বারজাখ। বারজাখ আরবিতে বলা হয় কোন আরকে আর করে দেওয়া হয়েছে। মৃত্যুর পর একটা আর হয়ে যায়, সেই আর থেকে আর মানুষ পৃথিবীতে আসতে পারে না, সেখান থেকে তিনি পৃথিবীর কোন মানুষের অবস্থাও জানতে পারে না এবং সেখান থেকে কোন মানুষের কোন সহযোগিতা করতে পারে না। কিন্তু ওরা মনে করে যে আল্লাহ রাসূল তো দূরের কথা, ওদের সমস্ত পীরগুলাই সহযোগিতা করছে। হাজারো মুরিদ যখন কবরস্থানে যাচ্ছে তখন কিসের আশায় যাচ্ছে, কি বিশ্বাসে যাচ্ছে? ভাবছে আমরা যে যে সমস্যায় এসেছি এই সমস্যাটা বাবা শুনতে পাচ্ছে, বুঝতে পারছে, অথবা আমাদের সমস্যার সমাধান করে দেওয়ার ক্ষমতা রাখছে, তাহলে না সেখানে ছুটে যাচ্ছে। মনে রাখবেন, ওলিয়া উলিয়া তো দূরের কথা, নবী এবং রাসূলগণ পৃথিবী থেকে মৃত্যুবরণ করার পর সেই স্থান থেকে, সেই বারজাখ থেকে পৃথিবীর কোন অবস্থা জানতেই পারছেন না। কোন সহযোগিতা সাহায্য করা তো দূরের কথা, পৃথিবীর মানুষের কোন অবস্থা তারা জানেন না, যদিও তারা বারজাখী জীবনে জীবিত থাকেন। বলবেন কি এর দলিল? দলিল শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে এই হাদিস বুখারী শরীফের রাকাত অধ্যায়ে 6578 এবং 6593 নম্বর হাদিসে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিয়ামতের মাঠে হাউজে কাউসার দান করা হবে। সত্য কথা? ইন্না আতাইনাকাল কাউসার, কোরআনের ভাষায়। এই হাউজে কাউসারের যা গুণাবলী আছে সেটা তো আছে। সেই হাউজে কাউসার থেকে তার উম্মত কি করবেন? পানি পান করবেন। এক ঢক পানি পান করলে তাকে তৃষ্ণা লাগবে না, সব তৃষ্ণা শেষ। অনেকগুলা গুণাগুণের পর যে কথাটি আমি বলতে যাচ্ছি সেটি হলো, সেই হাউজে পানি পান করার জন্য উম্মতের লোকেরা যাবে, দলে দলে যাবে। ইতিমধ্যে কিছু লোককে ফেরেশতারা বাধা দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলবেন যে ও ফেরেশতারা, ওটা তো আমার উম্মতের লোক, আসতে তো আমার উম্মতের লোক। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হবে, হাদিসের ভাষায় শুনেন, ফায়ুকাল ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, মুহাম্মদ তুমি জানো না তোমার পরে এরা দিনে কি কি নতুন জিনিস আবিষ্কার করেছে। কি বলবেন? তুমি জানো না, ইন্নাকা লা তাদরি তুমি জানো না, মা আহদাসু বাদাক তোমার পরে এরা যা করেছে তুমি তা জানো না। আর অন্য এক হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলবেন, সুহকান সুহকান লিমান গায়রা বাদি, দূরে সরাও, দূরে ভাগাও যারা আমার পরে আমার দিনে কি করেছে, অনেক পরিবর্তন করেছে এবং বিদআত আবিষ্কার করেছে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সকল উম্মত দিনে আবিষ্কারকারী, নতুন আবিষ্কারকারী, বেদাতি, এই কথাটা কি তিনি জানতেন? যদি তিনি কবর থেকে দুনিয়ার সবকিছু জানতে সক্ষম হতেন, তাহলে এটা জানতে সক্ষম হতেন না যে তার উম্মতের কে বেদাতি আর কে ভালো। আর যদি সেটা জানতেন তাহলে তিনি কি ওই সময় আসতে বলতেন? ওখানে আসতে বলতেন না, তিনি বলতেন আসতে দাও। ফেরেশতারা বলবেন তুমি জানো না মুহাম্মদ তোমার পরে এরা কি করেছে। তো কোন নবী এবং রাসূল এবং অন্যান্য মানুষ মৃত্যুর পর কিছু জানেন না, কিছু করা তো দূরের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কিছু করার ক্ষমতা রাখতেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কবর আর তার এক দুই গজ পরে আল্লাহ রাসূলের সেই মসজিদ, আর সেই মসজিদে ফজরের সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতি করার সময় হত্যা করে দিচ্ছে। কিসের সময়? ইমামতি করার সময় হত্যা করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করিয়ে হত্যা করা হচ্ছে, এটা অন্য কোরআনে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করে হত্যা করা হচ্ছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালায় নির্মম ভাবে হত্যা করা হচ্ছে। তিনি যদি কবর থেকে সাহায্য করার ক্ষমতা রাখতেন তো করতেন না। বেঁচে আছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উহুদের যুদ্ধ, নিজের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হচ্ছেন, বাঁচাতে সক্ষম হতেন না যদি তিনি কবর থেকে বাঁচাতে পারতেন? মৃত্যুর পর ঝামেলা বেঁধেছে কে প্রথম খলিফা হবে। এখনো যখন কাজ সম্পন্ন হচ্ছে না এই ঝামেলার কারণে যে কে প্রথম খলিফা হবে, আল্লাহ রাসূল যদি করার ক্ষমতা রাখতেন তাহলে ওই অবস্থা থেকে উঠে তাদেরকে বলে সমাধান করে দিতেন না। তো সত্যিকারে যারা এগুলো বিশ্বাস করছে এদের মাথায় পচে গেছে, এদের বিবেক পচে গেছে।
এবং যারা নিজের এই বিবেককে সামনে খাটাচ্ছে, আগে নিয়ে যাচ্ছে, অথচ কোরআন এবং সুন্নতে কোনো দলিল তারা মানতে রাজি নয়। যদি মানুষের বিবেক অন্ধ হয়ে যায় তাহলে দলিল প্রমাণ দিয়ে আর কোনো কাজ হয় না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করব যে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের